মানুষ চিনতে হলে কি করা লাগে? লেনদেন করা। আল্লাহ বলেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। আল্লাহ বলেন কোন মানুষ যদি ঋণ নেয় তো ওয়াদা করতে পারে 1 মাস পরে দিবে, প্রত্যেক মানুষ যে আপনাকে 1 মাস পরে দিয়ে দিবে এমন সক্ষমতা নাও থাকতে পারে। সরকারও যে ঋণ আনে আর্থিক সংস্থার কাছ থেকে সময় মতো দেয়, সময় মতো দেয় না। দেওয়ার কারণে কি হয়? ওই যে কি 10 মাসে কত মানে বলেন না 3000, 1000 ঋণ ছিল 10 মাসে কত হইছে? 3000। সরকার যখন আপনার বিশ্বের আর্থিক সংস্থাগুলোর কাছ থেকে ঋণ আনে ঠিক এইভাবে $1,00,000 $3,00,000। মানুষ বলে জিনিসপত্রের দাম কেন বাড়ে? জিনিসপত্রের দাম কেন বাড়ে? জিনিসপত্রের দাম কেন বাড়ে? জিনিসপত্রের দাম বাড়ার সবচেয়ে বড় কারণ হলো সুদ। সবচেয়ে বড় কারণ কি? সুদ। কিভাবে সেটা আমরা ব্যাখ্যা করব। না চালিয়েন না, ঝামেলা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিয়েছেন যদি কোনো মানুষ ঋণ নেয় আপনার কাছ থেকে, সময় মতো যদি ঋণ দিতে পারে না, যৌক্তিক কারণ তার থাকতে পারে। থাকে না? হয়তো ঋণ নিছে ব্যবসার জন্য, জ্বলে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যে কোনো ভাবে আল্লাহর বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এখন বলেন এই লোকের ব্যাপারে আপনার সিদ্ধান্তটা কেমন হবে? আল্লাহ বলছেন লোকটা যদি বাস্তবিক করতে ঋণ দিতে অক্ষম হয়, বুঝিয়েন কথাটা, তবে আল্লাহ বলছেন আপনার বিবেচনায় রেখেছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ জানায় দিয়েছেন ওই লোকটা যেন সময় থাকলে তাকে সময় বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলছেন 1 মাস সময় মূলত ছিল, সময় যদি আপনি বাড়ায়া দিতে পারেন, ইচ্ছে মতো সময় বাড়ায়া দেন, প্রতিদিন 2000 টাকা সদকা করার সব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। কিন্তু এই সুযোগে কোন সক্ষম ব্যক্তি ঋণ পরিশোধ করতে যদি গড়িমসি করে, আল্লাহ রাসূল তার ব্যাপারেও সতর্ক করেছেন। ইসলামের বক্তব্য, রাসূলের বক্তব্য এত ব্যালেন্সের, এত ভারসাম্যপূর্ণ বক্তব্য। আল্লাহ রাসূল বলছেন মাথালুল গানিয়্যি যুলমুন, যেই ব্যক্তির ঋণ পরিশোধ করার সক্ষমতা আছে এরপরও ঋণ পরিশোধ করলো না, আল্লাহ রাসূল বলছেন সে জুলুম করেছে, জুলুম করেছে, জুলুম করেছে। নাউযুবিল্লাহ। জুলুম শুধু কাউকে থাপ্পড় একটা দেওয়ার নাম জুলুম না। আপনার ঋণ পরিশোধ করার সক্ষমতা আছে, এরপরেও করলেন না, আপনি জালিম। আপনি কি জালিম? আপনি সরকার থেকে লোন আনলেন, ব্যাংক থেকে লোন আনলেন, আপনি ঋণ পরিশোধ করতে পারেন সময় মতো, করলেন না, আপনি কি? আরে বলেন না, আপনি ইলেকশনে দাঁড়াইতে পারতেন না। নতুন না যে ঋণ আছে যে আপনার মাথায়, এখন আছে, কষ্ট হইতেছে আপনারা। কতগুলো জরুরি এই জন্য বলা হচ্ছে। সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ বুঝার দরকার, এগুলো বুঝার দরকার, বুঝতে হয়। আসেন এখন আমরা বুঝলাম এখন যে সুদ কিভাবে হয়, এটার একটা ধরন বুঝলাম। আরেকটা ধরন আমরা বুঝতে চাই। একজন মানুষ ঋণ দিল, এখন ঋণ দেওয়ার পরে সে বলল আমি তোমাকে 50,000 ঋণ দিলাম, তুমি 50,000 টাকা আমাকে 1 বছর পরে দিবা, সাথে তুমি আমাকে আরো 10 মণ ধান দিবা। বুঝে থাকলে বলেন এই সিস্টেম আসেনি সমাজে? আছে? আল্লাহ রাসূল বলেন কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক ওই ঋণ যেই ঋণের মাধ্যমে মুনাফা আসে সেই ঋণের নাম সুদ। সেই ঋণের নাম। সুতরাং আপনি যে 50,000 টাকা ঋণ দিচ্ছেন, বছর শেষে আপনি 10 মণ ধান আনছেন বা 5 মণ ধান আনছেন, ওইটা কি? বলেন ওইটা কি? সুদ। তাহলে এই সুদের কথা আমরা বুঝতে পারলাম। এখন আসেন সুদের এই কথাটা বোঝার পরে সুদখোরদের একটা যুক্তি আমরা আলোচনা করব। সুদখোর যারা, এরা সুদ খাওয়ার পক্ষে একটা যুক্তি দেয়। এরা বলে হুজুর আমরা যে সুদ খাই, আমরা তো আসলে আমাদের টাকা ভাড়া দিই। টাকা কি করছে?
এখন যেমন ভাবে রিক্সাওয়ালা, রিক্সার মালিক রিক্সা ভাড়া দেয়, ভাড়ার টাকা খাইতে পারে। সিএনজির মালিক সিএনজি ভাড়া দেয়, ভাড়ার টাকা খাইতে পারে। ঘরের মালিক ঘর ভাড়া দেয়, ভাড়ার টাকা খাইতে পারে। আমিও আমার টাকা কি করছি? ভাড়া দিচ্ছি। সুতরাং আমার টাকার ভাড়া হিসাবে ওইটা আমি খাইতে পারবো। এটা শুক্রের যুক্তি। এখন আসেন তাদের যুক্তির অসারতা বুঝেন, এবং এখানে একটা মাসআলা বোঝার দরকার। শরীয়ত আমাদেরকে আর্থিক লেনদেনের ব্যাপারে যে গুরুত্বপূর্ণ বক্তব্যটা আমাদের সামনে পেশ করেছে, সেই বক্তব্যটা হলো, আপনি যদি কোনো জিনিসের দায়ভার নেন তাহলে ওইটার মুনাফাও আপনার জন্য খাওয়া যায়, আর যেটার দায়ভার আপনার না, এটা নষ্ট হয়ে গেলে আপনার যায় না, ওইটার মুনাফাও আপনি খেতে পারবেন না। মূলনীতিটা বুঝেছেন? যেটার ক্ষতি আপনাকে ভর্তুকি দিতে হয়, এটার মুনাফাও আপনার, আর যেটার ক্ষতি আপনার না, এটার মুনাফাও আপনার। কথাটা সহজে বুঝছেন? যেটার ক্ষতি আপনার, এটার মুনাফাও, লাভও আপনার, আর যেটার ক্ষতি আপনার নয়, এটার লাভও আপনার নয়। মনে করেন রিক্সায় যদি কোনো ক্ষতি হয়, তাহলে এই রিক্সার ক্ষতি কাজ করাইবেন কে? ড্রাইভারে, ভাড়াটিয়ায়, না মালিকে? তো ক্ষতি কে নিচ্ছেন? মালিকে। সুতরাং লাভও কে নিবেন? মালিকে। দুনিয়াতে যত ধরনের এই প্রকৃতির লেনদেন আছে, সেখানে মূলনীতি হলো ক্ষতি যার, লাভও তার, ভর্তুকি যার, মুনাফাও তার। আর যার ক্ষতি নাই তার লাভও নাই, যার ভর্তুকি নাই তার লাভও নাই। এখন বলেন, টাকা আপনি ভাড়া দিয়েছেন বলছেন, ওই টাকাটা যদি জ্বলে যায় তো কার গেল? না না না, ওনার যুক্তি মতো যদি বলে আমি ভাড়া নিচ্ছি, তো গেল কার? মালিকের। যদি এটার ক্ষতি আপনি নেন তো লাভ আপনি নিতে পারবেন, আর যদি ক্ষতি আপনি মেনে নেন না তো লাভ আপনি নিতে পারবেন না। যেই জিনিসের ভর্তুকি আপনার, এই জিনিসের লাভও আপনার। যেই জিনিসের ক্ষতি আপনার, এই জিনিসের লাভও আপনার। যেই জিনিসের ভর্তুকি, ক্ষতি আপনি নিবেন না, ওইটার লাভও আপনি নিতে পারবেন না। সুতরাং টাকাটা যদি আপনার কাছে যাওয়ার পরে, হ্যান্ডওভার হওয়ার পরে যদি চলে যায়, যদি নষ্ট হয়ে যায়, তো যদি বলেন এটা আমার কাছে, তো ঠিক আছে, লাভ আপনি নিয়েন। আর যদি বলেন না, কে বলছে আমার কাছে, ওটা তো তারই গেছে, তো লাভ তার, আপনি লাভ নিতে পারবেন না। কথা বলে ঠিক না? ঠিক কথাটা বুঝেছেন? সুতরাং এই ক্ষেত্রে ভাড়া চলে না, এটা ভাড়াটিয়ার অন্তর্ভুক্ত না, এটা ইজারার অন্তর্ভুক্ত না। এই কথাটা বুঝার পরে এখন আসেন সুদ, যে এই কথাটা আমরা বুঝলাম, সুদের এই ব্যাখ্যাটা বোঝার পরে আরেকটা বিষয় আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই ব্যাপারটা হইল, একজন মানুষ যদি এইভাবে, আমাদের সমাজে কিছু লেনদেন আছে, ইট কেনা বেচা। কিছু মানুষ ইটের সিজন আসার আগেই কাঁচা ইট কিনে আসেন। কাঁচা ইট, ইটের হাজার এখন কত? 15 ধরে। আর কাঁচা ইট কত? 10,000। এখন কাঁচা ইট আপনি কিনলেন, ওই ইট যদি আপনি আপনার জিম্মাদারিতে নিয়ে আসেন, তবে ওই ইট বিক্রি করলে লাভ আপনার। আর ইট বাট্টায় ইট আছে, আপনি কারো কাছে বিক্রি করলেন আর বললেন যাও, ইট বাট্টায় ইট আছে, এখান থেকে নিয়ে যাও। তো ওই ইট বাট্টার ইট যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, যদি দায়ভার আপনি নেন, এটার লাভ আপনি নিতে পারবেন। আর যদি দায়ভার আপনি নেন না, আপনি বিক্রি করার আগে মালিকের ইটবারটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, এখন যদি মালিক বলে তোমারও 3,000 গেছে, আপনি উঠে বলবেন আমার কেমনে গেল, আমার দিছো তুমি? তো যদি এমন হয়, তাহলে এই ইট বিক্রি করে লাভ আপনি নিতে পারবেন। কেন? ভর্তুকি আপনি মেনে নেন না, লাভ আপনি নিতে পারবেন না। আর যদি ইটপাট্টার মালিক আলাদা করে দিয়ে বলে তোমার ইট তুমি নেও, এখন গেলেও তোমার, এই ইট যদি আপনি বিক্রি করেন বেশি দামে, তাহলে এই বিক্রির লাভ আপনার জন্য বৈধ। কথাটা বুঝেছেন আপনারা? এই লাভ বৈধ। যদি এমন ভাবে মেনে নেন না, তো এই লাভ বৈধ না। আসলে এই কথাটা বোঝার জন্য আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মূলনীতি সম্পর্কে বলতে গিয়ে বলেন, হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'আল মাবি'i ক্বাবলাল কবজ। আল্লাহ রাসূল বলছেন, কোন পণ্য নিজের কবজায় নিয়ে আসার আগে বিক্রি করতে রাসূল নিষেধ করেছেন। কেন? পণ্য যখন নিজের কবজায় নিয়ে আসার আগে আপনি বিক্রি করবেন,
তখন কবজায় নিয়ে আসার আগ পর্যন্ত এটা কি আপনার? বলেন, আপনার যদি মনে করেন রাস্তায় যদি নষ্ট হয়ে যান, ওইটা কার? যদি বলেন আমার, আপনি বিক্রি করেন। আর যদি বলেন আমার না, বিক্রি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এটা কবজা না করবেন। জিনিসপত্রের দাম কেন বাড়ে? ঢাকা থেকে মাল আসছে 1 ট্রাক মাল, এটা মাসুক বাজার না? মাসুক বাজার আসা পর্যন্ত মাসুক বাজারওয়ালা কিনলেন কালীঘাট থেকে, কালীঘাটওয়ালা আনছেন ঢাকা থেকে, ওই মাল আসতে আসতে পথেই বিক্রি হয়েছে 5 বিক্রি হয়েছে। প্রত্যেকেই 5,000 10,000 লাভ করে বিক্রি করছে। তো যদি নিজের কাছে আসার আগে বিক্রি করার অনুমতি দেওয়া হয়, তাহলে মাল রাস্তায় থাকবে, 1 লাখ টাকা দাম এমনিতেই বেড়ে যাবে। কিন্তু রাসূল দাম না বাড়ার জন্য বলছেন, যতক্ষণ পর্যন্ত নিজের কবজায় মাল না আসবে ততক্ষণ পর্যন্ত বিক্রি করো না। কেন? একটা ক্ষতি হইল, এমন ভাবে যদি বিক্রির অনুমতি দেওয়া হয় তাহলে 5 বিক্রি হয়ে যাবে। রাস্তায় থাকতে থাকতে প্রত্যেকেই 2,000 3,000 5,000 10,000 লাভে বিক্রি করবেন। মাসুক বাজার পর্যন্ত বসতে বসতে 1 লাখ টাকার মাল হইব 60,000, 1,60,000। জিনিসপত্রের দাম কেন বাড়ে? এটাও একটা কারণ। আসেন এখন সুদের কুফল সম্পর্কে কিছু বোঝার দরকার। সুদ যদি কেউ খায় তবে তার ক্ষতিটা কেমন হবে এই কথাটাও বোঝার দরকার আসেনি? বলেন। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম সুদ কমায়া দেন, সদকা আল্লাহ পাক বাড়ায়া দেন, সদকা আল্লাহ বৃদ্ধি করেন, সুদ আল্লাহ পাক কমায়া দেন। সুদ কমে, সদকা বলেন, সুদ কমে, সদকা বাড়ে। আল্লাহ রাসূল বলেন, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফাইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। আল্লাহ নবী বলেন, সুদ যদিও বেড়ে যায় কিন্তু সুদের শেষ পরিণতি হলো সুদ কমতে থাকে। সুদের কারণে লাভ কমে, সুদের শেষ পরিণতিটা হইল মানুষ একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। সুদের পরিণতিটা হইল মানে ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যায়। ঠিক এইভাবে সুদের কারণে পণ্যের দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে। যেমন যদি বাংলাদেশের সরকার অথবা উন্নয়নশীল কোনো রাষ্ট্রপ্রধান যখন তার দেশ পরিচালনার জন্য অন্যান্য আর্থিক সংস্থার থেকে ঋণ গ্রহণ করবেন, আমার পাশের বাড়ির লোক আমাকে সুদ ছাড়া ঋণ দেয় না, তাহলে একটা দেশকে আরেকটা আর্থিক সংস্থা কোনো সুদ ছাড়া ঋণ কিভাবে দিবে? এখন যখন সুদ দিবে, ঋণ দিবে, সুদের পার্সেন্টেজ হার হিসাব করে আপনি যখন সময় মতো দিতে পারবেন না, ঋণ তো নেওয়া হয় প্রায় কোটি কোটি ডলার দিন নেওয়া হয়, সুদও তো ডলার হিসাবে বাড়তে থাকবে। যখন সরকার ঋণ পরিশোধ করতে হিমশিম খায়, সুদের কারণে ঋণের পরিমাণ আরো বেড়ে যায়, এই ঋণ কি সরকার কোন জায়গা থেকে পরিশোধ করে? বিগত দিনগুলোতে সুদ যে আপনার ঋণ যে পরিশোধ করা হয়েছে, সুদ সহ এত পার্সেন্ট সুদে ঋণ পরিশোধ করা হয়েছে। কিভাবে পরিশোধ করা হয়? জনগণের থেকে ভ্যাট নেওয়া হয় বেশি, ট্যাক্স নেওয়া হয় বেশি। উন্নত রাষ্ট্রগুলো জনগণের কাছ থেকে ভ্যাট ট্যাক্স নিয়ে জনগণকেই আবার রিটার্ন করে। ইসলামের বিধান তো এমন, তুখাতু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। ইসলামের ফিনান্সিয়াল যে শক্ত এবং মজবুত যে ব্যবস্থা, সেই ব্যবস্থার নিয়ম হচ্ছে আপনার থেকে নেওয়া হবে এবং আপনাদের গরিবদের মধ্যেই বন্টন করা হবে। এটা অন্যান্য দেশ করে ভ্যাট ট্যাক্স আপনার কাছ থেকেই নেই, আপনাদেরকেই আবার ফেরত দিবে। কিন্তু আমাদের দেশের সরকার বা উন্নয়নশীল দেশের সরকার, যারা নাকি বিভিন্ন দেশের আর্থিক সংস্থা অথবা বিভিন্ন দেশের রাজকীয় কোষাগারের কাছে ঋণী, এরা আমাদের থেকে ভ্যাট ট্যাক্স নেয়, ঠিক আমাদেরকে আর কোনো ফায়দা দিতে পারে না, এটা শুধু সুদ দিতে দিতেই চলে যায়। ঠিক না? ঠিক। তাহলে দাম বাড়ে কেন? রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের কারণে। মেহমান এসে গেছেন, আলোচনা আমি এখানেই শেষ করব। আগামী দিন দেখা যদি হয় কখনো, সুদের পরবর্তী কুফলগুলো আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।